আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া হাইয়ু 101 বার পড়লে কি হয়? কি বলছি? ইয়া হাইয়ু 101 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এত দামি এত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি। নিজের জন্য করুন, পরের জন্য করুন, সবাই উপকৃত হবে। আপনি করলে আপনিও উপকৃত হবেন, পরেও উপকৃত হবে ইনশাআল্লাহ। খুবই সংক্ষিপ্ত সহজ এই আমলটি শিখে রাখার জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আমি ভিডিওটির মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো দামি দামি উপকারী সুন্দর আমল শেয়ার করার চেষ্টা করব। দর্শক, আজকের আমলটি খুবই উপকারী, কার্যকরী, পাওয়ারফুল। যদিও মনে করছি যে হাইয়ু একটি ছোট শব্দ, কিন্তু এটার পাওয়ার যে কত বেশি সেটা পরে জানতে পারি। দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। আর ইয়া হাইয়ু আল্লাহ তাআলার একটি সিফতি নাম। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম যেগুলো আছে সেই নামের মাঝে একটি হচ্ছে ইয়া হাইয়ু। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে 99টি। কয়টি? 99টি। এই 99টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া হাইয়ু। ইয়া হাইয়ু যদি 101 বার পড়েন কি লাভ হবে সেটাই আজকে আপনাদের সাথে বলতেছি। প্রিয় দর্শক, এই আমলগুলো করার আগে আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। কি করতে হবে? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল না করেন তাহলে ফলাফল পাবেন না। যেন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন। 2 নম্বর, সহি শুদ্ধভাবে আপনাকে সেই তসবিহটা পড়তে হবে। যে তসবির আমলটা দিব সেই তসবিহটা বা দোয়া বা আয়াত বা সূরা যেগুলো দিয়ে আমল দেই সেগুলো আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। যদি সহি শুদ্ধভাবে না পড়েন, আপনি অন্যভাবে পড়েন, মন গড়ার মতো পড়েন, তাহলে যেরকম ইয়া হাইয়ু, হা হা ইয়া হাইয়ু, অঞ্জে পড়েন ইয়া হাইয়ু, তাহলে হবে না। একটা হাই হত্তি আর একটা হাই হাওয়াজ। হাই হাওয়াজের জায়গায় হাই হত্তি পড়লে হবে না, হাই হত্তির জায়গার মধ্যে হাই হাওয়াজ পড়লে হবে না। তথা পবিত্র কোরআনের প্রতিটা স্থানের প্রতিটা হরফকে প্রতিটা হরফের স্থান থেকে উচ্চারণ করতে হবে। আপনার মন গড়া উচ্চারণ করলে কখনো হবে না। সুতরাং এই জন্য আপনাকে কবুল হওয়ার জন্য বা কার্যকরী ফল পাওয়ার জন্য এই 2 নম্বর শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নিই এই আমলটি করলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, এই আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন, যখন ইচ্ছা তখনই আপনি করতে পারবেন। তবে করার আগে, আমলটি করার আগে যদি পারেন উযু করে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আমল করবেন। কারণ কোরআনি আমল এগুলোর ক্ষেত্রে উযু করে পবিত্র হয়ে আমল করলে ফলাফল দ্রুত পাওয়া যায়, এটার ক্ষমতা অনেক বেড়ে যায়, কার্যকারিতা অনেক বেড়ে যায়। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজে গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আমল করার চেষ্টা করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আমলটি করলেন। আমলটি করার আগে ইস্তিগফার, দরুদ 3 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম 3 বার পড়ে নেবেন। এরপরে 3 বার যে কোন দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ যখন পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনি গনে গনে একটি তসবিহ দানা নিয়ে নেবেন বা ডিজিটাল তসবিহ, যেন আপনার গনার মধ্যে কোনো ভুল না হয়। ইয়া হাইয়ু 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 গনে গনে কতবার পড়বেন? 101 বার। 101 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে।
প্রিয় দর্শক, কোনো রোগীর সামনে গিয়ে যদি এভাবে আমল করে আপনি ওই রোগীর উপর ফু দেন, আল্লাহ তাআলা ওই রোগীকে সুস্থ করে দিবে, আল্লাহ তাআলা ওই রোগীর রোগকে ভালো করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি করতে পারেন, এবং যে এই আমলটি করবে আল্লাহ তাআলা তাকে যত ধরনের বালা মুসিবত আছে, যত ধরনের দুঃখ কষ্ট আছে, সবগুলো থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবে। সুতরাং যে পড়বে তার জন্য লাভ আছে এবং যার উপর ফু দিবে তারও লাভ আছে, দুজনের লাভ। এই জন্য আমলটি নিজেরা শিখে রাখুন এবং মানুষদেরকে উপকার করুন ভিডিওটা শেয়ারের মাধ্যমে, যেন অন্যরা দেখেও আমল করতে পারে। যে কোনো রোগের ক্ষেত্রে যখন আপনি দেখবেন অনেক চিকিৎসা করতেছেন, কোন ভালো হচ্ছে না, আপনি এই আমলটি করে দেখুন ইনশাল্লাহ। আপনি আমলটি করে দেখুন, আশা করি আপনি ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন অন্যরা আপনার শেয়ারের মাধ্যমে পায়। আর অন্যরা যদি শেয়ারের মাধ্যমে পেয়ে যদি আমল করে, আপনি সবের ভাগিদার হবেন। কারণ এগুলো হচ্ছে ভালো কাজ, আর ভালো কাজ যখন কারো মাধ্যমে করা হয় তখন অবশ্যই অবশ্যই সবের ভাগিদার হয় যার মাধ্যমে করছে। এই জন্য ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।